হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা প্রাইমারি যে নিয়োগ হচ্ছে 2025 সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব। যে এই নিয়োগে কিন্তু আবারও জটিলতা সৃষ্টি হচ্ছে, আইনি জটিলতা। তো কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। প্রথমেই বলে রাখি, ইন সার্ভিস টিচার যারা প্রাইমারি শিক্ষকতা অলরেডি করছেন তারা এখানে আবেদন করেছেন, অনেকেই আবেদন করেছেন এবং এটা নিয়েই এখন হাইকোর্টে নতুন মামলা হয়েছে। কি বিষয় এবং কি উদ্দেশ্যে মামলা হয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করব। যারা বর্তমান কর্মরত তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যদি তারা অংশগ্রহণ করে তাহলে কি কি হতে পারে, কি কি অসুবিধার সৃষ্টি হতে পারে এবং তাদের দিক থেকে দেখলে তারা কি কি সুবিধার জন্য এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে সবই আমরা জানব। প্রথমেই বলে রাখি, অনেকেই হচ্ছে তাদের কর্মস্থল নিয়ে সন্তুষ্ট নন, অর্থাৎ চাকরি করছেন, নিজের পছন্দ মতো এলাকায় চাকরি তিনি পাননি, সেখানে করছেন না, বা বদলি নিয়ে সমস্যা। তো এই কারণে তারা বাড়ির কাছাকাছি আসার জন্য কিন্তু পুনরায় আবার এই 2025 সালের নিয়োগে অংশগ্রহণ করেছেন। এবার যারা ফ্রেশার্স, অর্থাৎ যারা এবার প্রথমবার এখানে অ্যাপ্লিকেশান করছেন, যারা ইন সার্ভিস টিচার নন, তো তাদের কি কি যুক্তি, তারা এই তিনটে মূল যুক্তি নিয়ে কিন্তু তারা হচ্ছে আবেদন বা মামলা করেছেন। প্রথম যুক্তি তাদের হচ্ছে যে শূন্যপদ নষ্ট করা হচ্ছে। কর্মরত শিক্ষকরা নতুন চাকরি পেলে তাদের পুরনো পদটি শূন্য হয়ে যায়, যা বর্তমান প্রক্রিয়ার পূরণ করা হয় না, ফলে একটি সিট কিন্তু নষ্ট হয়। মামলাকারীরা সংবিধানের একটি ধারা লঙ্ঘন হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করেছেন, যে 14 নম্বর যে অনুচ্ছেদ তার পরিপন্থী হচ্ছে এই বিষয়টা, কারণ এতে যোগ্য বেকার প্রার্থীদের সুযোগ কিন্তু কমে যাচ্ছে। আর 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে অসম প্রতিযোগিতা কিন্তু সমান সমান হবে না। তার কারণ যারা ইন সার্ভিস টিচার, প্যারা টিচার তারা কিন্তু অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর পেয়ে যাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে যাবেন। যেহেতু এটি কোনো পদোন্নতি বা উচ্চতর পদের পরীক্ষা নয়, তাই একই পদের জন্য আবার আবেদন করার কতটা যৌক্তিকতা আছে সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো এই মামলাটি যদি মামলাকারীদের পক্ষে যায় তবে কর্মরত শিক্ষকরা আর এই নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র যারা ফ্রেশার্স, বেকার পরীক্ষার্থী তারাই হচ্ছে, মানে যারা বেকার যুবক, এখন যুবক যুবতী, তারাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন সবই হচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে আদালতের উপরে। তো এই মামলার রায় কিন্তু আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের মোড় ঘুরিয়ে দিতে পারে। আদালতের পরবর্তী নির্দেশ বা চূড়ান্ত রায়ের দিকেই আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।